দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পরাজয় স্বীকার করে নিয়েছেন। বিজয়ী ভাষণে লি জে মিয়ং দেশ পুনর্গঠনের অঙ্গীকার করে বলেন, আমার সরকার অর্থনীতি পুনরুদ্ধার এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এদিকে পরাজয় স্বীকার করে নিয়ে এক বিবৃতিতে কিম মুন সু বলেছেন, আমি জনগণের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে গ্রহণ করছি। লি জে মিয়ংকে বিজয়ের জন্য অভিনন্দন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের সময় লি জে মিয়ং সামরিক শাসনের বিরুদ্ধে একটি গণভোটের মতো প্রচারণা চালিয়েছিলেন এবং সেটি কাজে লেগেছে। 6 মাস আগে দক্ষিণ কোরিয়ার জনগণ তাদের সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে প্রতিহত করেছিল। নির্বাচনের মাধ্যমে এবার ইয়ন সুক ইয়োলের দলকে শাস্তি দিল জনগণ। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং একসময় রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টিকারী চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। 3 বছর আগে তিনি নির্বাচনে হেরেছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। কিন্তু গত 1 মাসে তিনি রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বহু মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। অনেকেই মনে করছেন, এই সংকটকালে শুধু তিনিই পারেন দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে ফেরাতে। দেশ পুনর্গঠনের আগে তার সামনে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু জরুরি চ্যালেঞ্জ। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন থাকলেও শোনা যাচ্ছে ওয়াশিংটন কিছু সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। লি অতীতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, যদিও নির্বাচনী প্রচারে তিনি কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন। তবে তিনি চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে অবস্থান নিয়েছেন, যা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলতে পারে।